অপর একাদশীর ব্রত কথা। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো অপর একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আগামী 23শে মে শুক্রবার আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করবেন, আর পরদিন অর্থাৎ শনিবার 24শে মে সকাল 9:21 মধ্যে ভগবানকে ভোগ দিয়ে পারণ সেরে নেবেন। তো ভক্তরা, ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে খুব সুন্দরভাবে আপনি এই একাদশীর মাধ্যমে কি কি পুণ্য অর্জন করতে পারবেন, এই অপর একাদশীর পুণ্য ফলের কথা এরপরে ব্রত কথা শুনে নেব। তো ভক্তরা, এখানে বলা আছে যে মাঘ মাসে প্রয়াগ তীর্থে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে যে ফল লাভ হয় তা মাত্র এই অপর একাদশী পালন করলেই সেই ফল লাভ হয়ে থাকে। তো ভক্তরা, সবাই তো মাঘ মাসে প্রয়াগে স্নান করতে পারেন না, তারাই এই একাদশীটি অবশ্যই পালন করুন। এরপরে বলা আছে, শিব পুরাণেও বর্ণিত রয়েছে যে শিবরাত্রির দিন যারা কাশীতে উপবাস থেকে রাত্রিবাস করেন তাদের যে ফল লাভ হয় তার সমান ফল লাভ হয় শুধুমাত্র এই অপর একাদশী পালন করলে। এছাড়া যারা গয়াধামে গিয়ে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করে যে ফল লাভ করে থাকেন তার সমপরিমাণ পুণ্য এই একাদশীতে লাভ হয়ে থাকে। আবার অনেকে ভক্তরা গোমতী নদীতে স্নান করে যে পুণ্য অর্জন করেন তার সমপরিমাণ পুণ্য এই একাদশীতে লাভ হয়ে থাকে। আবার যারা বদ্রিক আশ্রমে তীর্থ করতে যান বা ওই আশ্রমে গিয়ে সেখানকার মুনি ঋষিদের সেবা করে থাকেন, তাতে যে পুণ্য অর্জন হয় তার সমপরিমাণ পুণ্য এই একটি মাত্র অপর একাদশী পালন করলেই তা পাওয়া যায়। এছাড়া বহু পুণ্যার্থী কিংবা মুনি ঋষিরা আছেন যারা কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় সেখানে স্নান করে থাকেন পুণ্যের আশায়। তো শ্রোতা ভক্তরা, ওই কুরুক্ষেত্রে স্নান করে যে পুণ্য অর্জন হয় তার পুণ্য ফলেই স্বর্গে স্থান পাওয়া যায়। আর এই অপর একাদশী পালন করলে সেই সম পরিমাণ পুণ্য ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ কুরুক্ষেত্রে স্নান করে যে পুণ্য ফল লাভ হয় এই অপর একাদশী করলে তার সমপরিমাণ পুণ্য লাভ হয়ে থাকে। আর ভগবান শ্রীকৃষ্ণ এই পুণ্য কুরুক্ষেত্রে স্নান করেছিলেন। পূর্বকালে যজ্ঞের দ্বারা যেসব পুণ্য লাভ হয়ে থাকে তাও এই একটি একাদশী পালনে সেই সমপরিমাণ ফল লাভ হয়ে থাকে। তো ভক্তরা, অপর একাদশীর পুণ্য ফলের সুন্দরভাবে ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু বর্ণিত রয়েছে। সেখানে বলেছে এই অপর একাদশী হলো একটি কুঠার, আর এই কুঠার দিয়ে পাপরূপী বৃক্ষকে কাটা হয়। অর্থাৎ আমরা জ্ঞানে অজ্ঞানে যত রকম পাপ করেছি তা বৃক্ষের আকার ধারণ করে আছে। এই সমস্ত পাপকে বিনাশ করতে এই অপর একাদশী হলো একটি কুঠার। তা দিয়ে সেই পাপরূপী বৃক্ষকে গোড়া থেকে কেটে দিলেই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, অর্থাৎ পুরো বৃক্ষটাই নষ্ট হয়ে যায়। কিংবা যদি পাপকে কাঠ ধরা হয় তবে অপরা হলো একটি দাবাগ্নি, যা দিয়ে সমস্ত পাপরূপী কাঠকে জ্বালিয়ে দেওয়া হয়। আবার বলা হয়েছে বহু জন্ম ধরে আমরা জন্ম নিচ্ছি, মৃত্যুবরণ করে চলেছি, কিন্তু কোন জন্মে কি কি পাপ করেছি তা কিন্তু আমাদের স্মরণ নাই। আর এটাকে পাপরূপী অন্ধকার বলা হয়েছে। এই অন্ধকারকে দূর করতে এই অপর একাদশীকে সূর্য বলা হয়েছে। অর্থাৎ সূর্যের ন্যায় তিনি সমস্ত অন্ধকারকে দূর করে থাকেন। আবার যারা সব কিছু জেনেও এই একাদশী ব্রত পালন করেন না, তবে কিন্তু তারা ভ্যানার মতন জন্ম ও মৃত্যুর চক্রে চলতেই থাকে। মানে হলো জলে যে বুদবুদ তৈরি হয় তাই সৃষ্টি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কে তার খেয়াল রাখে? এই রকম ভাবে আমাদেরও জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে। তিনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, যদি একাদশীর ব্রত পালন না করে তবে তার জীবনই ব্যর্থ। অর্থাৎ জীবন পাওয়ার মানেই হলো সাধন ভজন। এই জগতে কত না কত জীবজন্তু জন্ম নিচ্ছে, আবার মরেও যাচ্ছে। ঠিক তাদের মতনই জন্ম নিয়ে ব্যর্থ জীবন কাটিয়ে আবার আমাদেরকেও সেরমভাবেই মরে যেতে হচ্ছে। কিন্তু একাদশীর সাধন ভজন করে পুণ্যতা অর্জন করতে হয়, যা পরলোকের রাস্তা সুগম করে। এছাড়া যেসব ভক্তরা যারা এই অপর একাদশী পালন করবেন বলে সংকল্প করেছেন তারা অবশ্যই এদিন মনে করে শ্রী বিষ্ণুর পূজা অবশ্যই করবেন
এতে শিববিষ্ণু সন্তুষ্ট হন। আর মৃত্যুর পর স্বয়ং শ্রীবিষ্ণু দূত পাঠিয়ে আপনাকে বিষ্ণুকে নিয়ে যাবেন। আর যারা কোনো কারণবশত ব্রত করতে পারছেন না, তারা যদি শুধুমাত্র এই ব্রত কথা পাঠ করেন কিংবা শ্রবণই করেন, তবে সে ব্যক্তি শুধু শ্রবণ করেই 1000 গাবিদানের সমান ফল লাভ করে থাকেন। অবশ্যই করে একাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করুন। পঞ্চান্ন সম্পূর্ণ একাদশীর দিন বর্জন করুন। যদি পারেন তবে শুধু ফল খেয়ে এই একাদশী পালন করুন। যারা ওষুধ সেবন করে থাকেন তারাও করতে পারেন। ওষুধ সেবনে কোনো পাপ হয় না। পারলে রাত্রি জাগরণ করে ভজন করুন, নতুবা গীতা পাঠ করুন। আর ওই দিন মৌন থাকার চেষ্টা করুন আর ভগবানের চিন্তায় মগ্ন থাকুন। পারলে ওই দিন স্বামী স্ত্রী আলাদা শয়ন করুন আর বালক কিংবা ব্রাহ্মণকে দান করুন অথবা তাদেরকে ভোজন করান। তো শ্রোতা ভক্তরা, আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।